আপনার লাইফে যদি কোনো ধরনের ফটো হয়তো প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনার মোবাইলের থেকে যদি হারিয়ে যায় হয়তো ডিলিট হয়ে যায় তাহলে সেই ফটোগুলো ডকুমেন্টগুলো কিভাবে রিকভার করবেন। তো আজকে ভিডিওটা আমি সেটা নিয়ে আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওটা আমি সেটা নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমত আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন ডিস্ক ডিগার। এই ধরনের অ্যাপ্লিকেশন আমি তিনটা অ্যাপ্লিকেশনের কথা বলবো। এই তিনটা অ্যাপ্লিকেশন যদি না হয় তাহলে জীবনে কোনো ধরনের ইউটিউবে ভিডিও সার্চ করবেন না। রিকভারি ফটো কিভাবে আনা যায়, হয়তো ডিলিট করা ফটো কিভাবে রিকভারি করা যায়, এই ধরনের ভিডিওটা ইউটিউবে কোনো দিন সার্চ করে নাই। আমি এই ধরনের ভিডিওটা বানিয়ে দেবো। তিনটা অ্যাপ্লিকেশনের কথা বলবো। তিনটা অ্যাপ্লিকেশন যদি আপনাদের যদি কাজ না হয় তাহলে জীবনে কোনো ধরনের অ্যাপে দিয়ে আপনার ফটো বা ভিডিও রিকভারি করতে পারবেন না। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমত আপনারা কি করবেন, প্লে স্টোরে সার্চ দিবেন। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্লে স্টোরে কিভাবে সার্চ করে আপনারা আনবেন। তো আমি প্লে স্টোরে সার্চ দিচ্ছি ডিস ডিগার। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটাই আমি আপনাদেরকে লোগোটা দেখে দিচ্ছি। তো যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাই আপনারা খেয়াল করে দেখে নেবেন। তো আমি এই অ্যাপটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখেছি কিভাবে ডিলিট করা ফটো আপনারা রিকভার করবেন। তো আমি এখানে ইনস্টল করলাম। আপনারা হয়তো আপনার মোবাইল যদি না থাকে তা আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে আমি ওপেন করে দেখেছি কিভাবে আপনারা ডিলিট করা ফটো রিকভারি করবেন। তো এখানে আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন তো কিছু ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন যে সার্চ ফর লস্ট ফটো। তো তার মানে এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনটা। এই অপশনটা যখন ক্লিক করবেন তাহলে গো টু সেটিংটা আপনি হয়তো আপনার সেটিংটা বন্ধ হয়ে গেছে, আপনারা সেটিংটা অন করে নেবেন। তো আমি এলাও সেটিংটা অন করে নিলাম। তারপরে আমি ব্যাগে গেলাম। ব্যাগে গিয়ে হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন রিকভারি ফটো, যেগুলো ফটো আপনার ডিলিট হয়ে গেছে প্রয়োজনীয় সব ফটো কিন্তু এখানে রিকভারি হচ্ছে। তো আপনাকে যদি এখানে অনেক ধরনের ফটো আছে দেখতে পারেন, এগুলো ফটো কিন্তু আমার মোবাইলে নাই, সব ফটো কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। তো আপনারা এখানে যদি রিকভারি করতে চান তাহলে কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেভ দিস ফাইল লোকেলিটি, তো এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু আমার রিকভার হয়ে গেছে। তো এখন আমি ফাইল চুজ করে নেব, তো কোন ফাইলে আপনি নিতে পারবেন। তো আমি এই ফাইলটা আমি চুজ করে নিলাম। তারপরে আমি ইউজ দিস ফোল্ডার, এখানে আমি ক্লিক করে নিলাম। তারপরে এলাও করে দিবেন। হয়ে গেছে আমার রিকভারি। তো 2 নম্বর অ্যাপ্লিকেশনের কথা আমি বলছি। 2 নম্বর অ্যাপ্লিকেশনের কথা আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। তো তিনটা অ্যাপ্লিকেশন আছে, তিনটা অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে 2 নম্বর অ্যাপ্লিকেশনের কথা বলছি। তো 2 নম্বর অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বলেছি। সেটা আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সেটা গুগল প্লে স্টোরে এলাম, আপনারাও যাবেন। এখানে আপনি সার্চ দিবেন DR ফোন, PHON, ডিয়ার ফোন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস অপশনটা আমি আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা ঠিক, এই লোগোটা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক ধরনের ডিলিট করা ফটো, প্রয়োজনীয় ফটো, হয়তো আপনার বন্ধু বান্ধবের ফটো, প্রয়োজনীয় যেগুলো ডকুমেন্ট আছে সবকিছু কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু রিকভারি করতে পারবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনের কথা বলেছি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ওপেন অপশন আছে, ওপেন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনারা হয়তো এনে দেখতে পাচ্ছেন ফটো রিকভারি এভরিথিং। তার মানে এখানে রিকভারি এভরিথিং ক্লিক করে দিবেন। আপনার সবকিছু ডিলিট করা ফটো, হয়তো ডকুমেন্ট সবকিছু এখান থেকে রিকভারি করে নেবেন। 3 নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে, অ্যাপ্লিকেশনের কথা আমি বলেছি। 3 নম্বর অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে গুগল প্লে স্টোরে গিয়ে আমি আপনাদেরকে দেখেছি। সেটা আপনি গুগল প্লে স্টোরে গেবেন, আমি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখেছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এখানে আপনি সার্চ দিবেন ডাম্প স্টেটটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে লোগোটা দেখেছি, হয়তো অনেক ধরনের লোগোটা আসে, কোন ধরনের একের নামে অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটা আসে। তো আপনাদেরকে আমি লোগোটা দেখেছি, কোন অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। এই লোগোটা যে দেখতে পাচ্ছেন
এই লোগোটা আপনারা ধ্যান দিয়ে রাখবেন, খেয়াল করে রাখবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। 50 মিলিয়ন প্লাস মানুষে হয়তো আপনার এই অ্যাপের ভিডিওটা ডাউনলোড করে রাখছে। 50 মিলিয়ন এটা ডাউনলোড করা ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমার অ্যাপটা কিন্তু এখন ডাউনলোড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে অ্যাপটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো সোজা আপনি কি করবেন, ওপেন অপশনে ক্লিক করে দিবেন। হয়তো এটা নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক ছাড়া কিন্তু এটা হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রি ট্রায়াল, আপনি ফ্রি ট্রায়াল এটা লাগবে না, আপনারা কেটে দিবেন এখানে। তারপর এলাও অপশন ক্লিক করে দিবেন, আপনার সেটিংটা এলাও করে দিবেন। তারপরে সোজা ব্যাগে আসবেন। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু ডিলিট করা ফটো, ডিলিট করা ভিডিও সবকিছু কিন্তু এখানে আমার রিকভারি হচ্ছে। এখানে দেখেন রিসাইকেল বিন ইজ এমটি, হয়তো আমার যেটা ফটো ডিলিট হয়ে গেছে, ইমার্জেন্সি হয়তো প্রয়োজনীয় ডকুমেন্ট, লাইভে যতগুলো ফটো আপনার মোবাইল থেকে ডিলিট করা হয়ে গেছে সবকিছু কিন্তু এই অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে তিনটা অ্যাপের কথা বলে দিলাম, যে তিনটা আমি অ্যাপ্লিকেশনের কথা বলে দিলাম, এটা কিন্তু তিনটা যে জনপ্রিয় কিন্তু অ্যাপ্লিকেশন। হয়তো আপনি ইউটিউবে অনেক ধরনের সার্চ করছেন, অনেক ধরনের ভিডিও আসছে, কিন্তু আপনার কোনো ধরনের কাজ দেয় নাই হয়তো। কিন্তু আশা করি এই ভিডিও দেখার পরে আপনার কোনো ধরনের ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিও দেখে যদি আপনার কোনো ধরনের হেল্প, হয়তো আপনার কোনো ধরনের কাজটা হয়েছে এই ভিডিও দেখে, তো আপনি কমেন্ট করে বলে দিবেন এই ভিডিওটা কেমন হলো। তারপরে আমি পরবর্তীতে আপনার ভিডিওর যেটা কমেন্ট করছেন এই কমেন্টটা আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।